তো আজ আমরা আলোচনা করব কম্পিউটার সায়েন্সের একটা খুবই ফান্ডামেন্টাল জায়গা, নাম্বার সিস্টেম সম্পর্কে। এই নাম্বার সিস্টেম স্কুল বা কলেজের সিলেবাসে ছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এসো শুরু করা যাক। হোয়াট ইজ নাম্বার সিস্টেম দি? তো নাম্বার সিস্টেম ইজ আ টেকনিক টু রিপ্রেজেন্ট ডিজিটস ইন ভেরিয়াস ওয়ে। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন আমাদের নর্মাল ম্যাথামেটিক্সে কি থাকে, আমাদের নর্মাল ম্যাথামেটিক্সে টোটাল 10টা ডিজিট থাকে 0 to 9 পর্যন্ত। এই 10টা ডিজিটকে আমরা বিভিন্ন উপায়ে সাজিয়ে আমাদের নাম্বার বা সংখ্যা আমরা তৈরি করি। ঠিক যেমন ভাবে 7 ইজ আ ডিজিট অ্যান্ড 5 ইজ আ ডিজিট, এই দুটো ডিজিটকে আমরা পাশাপাশি জুড়ে আমরা তৈরি করেছি 75। ঠিক এমন কেমন ভাবে, না এখানে দুটো ডিজিটকে আমি পিক করলাম 7 এবং 5। তো আমি 7 এর সাথে 10 কে মাল্টিপ্লাই করে করলাম 70, এবং 5 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করে করলাম 5। দেন এ দুটোকে অ্যাড করে করে দিলাম 75। এরপর যদি আমরা করতে চাই 675, তো এটা অ্যাকচুয়ালি কেমন ভাবে হয়ে থাকে? অ্যাকচুয়ালি একদম রাইট হ্যান্ড সাইডে যে ডিজিটটা থাকে সেই ডিজিটটাকে অ্যাকচুয়ালি 10 to the power 0 হিসাবে ধরা হয়। তার ঠিক পরেরটা ইনক্রিজিং অর্ডারে চলতে থাকে 10 to the power 1 এবং 10 to the power 2। তো এটা 10 হয় কেন? আসলে এই যে আমার টোটাল কতগুলো ডিজিট আছে, এখানে 10টা ডিজিট আছে। এই যে 10টা ডিজিট আছে বলেই আমার এখানে সিকোয়েন্স গুলো 10 এর পাওয়ার করে হয়। যত লেফট হ্যান্ড সাইডে যেতে থাকে আমার 10 এর পাওয়ার ইনক্রিজিং অর্ডারে এক করে বাড়তে থাকে। ঠিক আছে? তো এখানে 6 into 10 to the power 2, দ্যাটস মিন 100। 7 into 10 to the power 1 is equal to 10, আর 5 into 10 to the power 0 means 1। দেন এটা আমার অ্যাকচুয়ালি হয়ে থাকে 600, এটা আমার হয়ে থাকে 70, অ্যান্ড এটা হয়ে থাকে 5। দেন এই তিনটে নাম্বারকে আমি যদি যোগ করি আমার এখানে আসবে 675। দ্যাটস দ্য বেসিক রিপ্রেজেন্টেশন অফ এ নাম্বার। ওকে, দেন আসছি টাইপস অফ নাম্বার সিস্টেম। আমার কম্পিউটার সায়েন্সের যে নাম্বার সিস্টেম, সেখানে টোটাল 4 রকমের নাম্বার সিস্টেম নিয়ে আমি কাজ করে থাকি: ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে আমরা যে ম্যাথামেটিক্স করে থাকি সেইখানে যে নাম্বার সিস্টেম নিয়ে আমার কাজ করা হয় সেটাকে আমি বলে থাকি ডেসিমাল নাম্বার সিস্টেম। তো এইখানে আমার বেস খুব ইম্পর্টেন্ট প্রতিটা নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। ওকে, তো আমার ডেসিমেলের বেস হয়ে থাকে 10। তো এই 10 আমি কেন ডেসিমেল নাম্বার সিস্টেমের বেসটা 10 হিসাবে ধরে থাকি? কারণ এখানে টোটাল 10টা ডিজিটস থাকে। কোন 10টা ডিজিট? 0 to 9। 0 to 9 যে 10টা ডিজিট, এই 10টা ডিজিটকে ইউজ করে আমি আমার ডেসিমেল নাম্বার গুলো তৈরি করতে পারি। একটা এক্সাম্পল যদি আমি ধরি, তাহলে হয়ে থাকে যেমন আগেরটা করেছিলাম 675, ইটস মাই এ ডেসিমাল নাম্বার। ওকে, দেন আসি বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2, কারণ এখানে দুটো ডিজিট নিয়ে কাজ করা হবে। কোন দুটো ডিজিট? 0 এবং 1। তো এইখানে আমি 0 আর 1 কে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে আমি নাম্বার গুলোকে তৈরি করতে পারি। এখানে 0 আর 1 ছাড়া অন্য কোনো ডিজিট ইউজ হয় না। তারপর আসছি অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, তার মানে আমার ডিজিট থাকবে 0 to 7। এই 8টা ডিজিট নিয়ে আমি সিকোয়েন্স বানাতে পারি। তো আমি একটা বানাই 1 to 5, এই হলো আমার অক্টাল নাম্বার। এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তার মানে আমার 0 to 15 এই ডিজিট গুলো ইউজ হয়। তো 0 to 9 এই যে সিঙ্গেল ডিজিট, এটা অ্যাজ ইট ইজ লেখা হয়। তারপর যে 10 লিখবো সেটাকে আমরা ধরে থাকি এ, যেটাকে আমি 11 লিখবো সেটাকে আমি ধরে রাখি বি, যেটা আমি 12 করব সেটাকে করব সি, 13 কে করব ডি, 14 কে করব ই, এবং 15 কে করব এফ। এই অর্ডারে লেখা হয়। তাহলে আমার যদি একটা এক্সাম্পল নিয়ে আমি হেক্সাডেসিমেল এক্সাম্পল হতে পারে 2F1 5CD, জাস্ট লাইক দ্যাট। ওকে, এরপরে আমি বললাম যে বেস নাম্বার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি যদি লিখি 6, আমি যদি লিখি 625, এইটা আমি নিয়েছিলাম অ্যাজ এ ডেসিমেল নাম্বার সিস্টেম। কিন্তু দেখো এই 6 ডিজিট, 2 ডিজিট এবং 5 ডিজিট, এই হেক্সাডেসিমেলে যে 16টা ডিজিট আছে তার মধ্যে কিন্তু আছে
তাই যদি আমি বেস না দিই, এটাকে আমি কম্পিউটার সায়েন্সের ভাষায় মেজার করতে পারবো না যে এটা কোন টাইপের ডিজিট, ডেসিমেল নাম্বার নাকি হেক্সাডেসিমেল নাম্বার। তো এই জন্য এটা যদি আমাকে হেক্সাডেসিমেল করতে চাই তাহলে আমাকে বেস 16 দিতে হবে। যদি আমি বা ডেসিমেল করতে চাই তাহলে আমার এর বেস 10 দিতে হবে। ওকে, 101, এই যে 101, এটা আমরা চোখে দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার একটা বাইনারি নাম্বার, কারণ এটা 0 এবং 1 এর সিকোয়েন্স। কিন্তু 0 আর 1 এর ডিজিট গুলো ডেসিমেল নাম্বার সিস্টেমেও আছে, অক্টাল নাম্বার সিস্টেমেও আছে, আবার হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমেও আছে। তো এই জন্য আমি এটা লিখে দিলেই জাস্ট শিওর হতে পারি না, বা কোনো এক্সামিনার বা কোনো স্টুডেন্ট বা কোনো টিচার শিওর হতে পারে না যে এটা একটা বাইনারি বলে। তো এটাকে বাইনারি করতে হলে এর বেসকে আমাকে 2 দিতে হবে। 101 ডেসিমেলেও পসিবল, তো আমার সেজন্য বেস 10 দিতে হবে। 101 হেক্সাডেসিমেলেও পসিবল, 16 দিতে হবে। 101 অক্টালেও পসিবল, আমার বেস 8 দিতে হবে। ওকে, এরপরে আমাকে এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনভার্সন করা, মানে ডেসিমেল থেকে বাইনারি করা, ডেসিমেল থেকে অক্টাল করা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করা, ঠিক উল্টো গুলো করা, বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল এন্ড হেক্সাডেসিমেল টু ডেসিমেল। ঠিক এইরকম ভাবে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে আমি কিভাবে কনভার্ট করতে পারি, এরপর আমি এটা আলোচনা করব। তো প্রথম কনভার্সন হচ্ছে ডেসিমেল টু বাইনারি। এখানে ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10 এবং বাইনারির বেস হচ্ছে 2। তাহলে আমাকে বেস 10 থেকে বেস 2 এ কনভার্ট করতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে রেখেছি, এই এক্সাম্পলটাকে সলভ করার মাধ্যমে আমরা এর টেকনিকটা শিখবো। ঠিক আছে, তো ডেসিমেল থেকে যখন অন্য কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হয়, তখন যে নাম্বার সিস্টেমে আমি কনভার্ট করছি তার বেসটা দিয়ে তাকে ডিভাইড করতে হয় এবং সাইডে রিমাইন্ডার গুলোকে লিখে রাখতে হয়। তো এখানে আমার নাম্বার হচ্ছে 145, আমি কনভার্ট করব বাইনারিতে। বাইনারি বেস কত? বাইনারি বেস 2, তার মানে এই নাম্বারটাকে আমি 2 দিয়ে ডিভাইড করতে থাকবো। 2 7 and 2 2, 72। এখানে আমার রিমাইন্ডার থাকে 1। দেন এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 2 3 6, 2 6 12, রিমাইন্ডার 0। আর 2 দিয়ে ভাগ করব, 2 1 2, 2 8 16, 0 রিমাইন্ডার। 2 9 18, 0 রিমাইন্ডার। 2 4 8, 1 রিমাইন্ডার। 2 2 4, 0 রিমাইন্ডার। 2 1 2, 0 রিমাইন্ডার। আমার আর ভাগ করার প্রয়োজন নেই। যখন দেখবে লাস্টে যে ভাগফলটা আসছে সেই ভাগফলটা 2 এর থেকে বা যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট চলে আসে, তবে পরে ওই জায়গায় আমি স্টপ করে যাব, নচেত আরো চালাতে থাকবো। তো এই জায়গায় গিয়ে আমি স্টপ করে গেলাম কেন? না, এখানে 1 চলে এসছে, 1 হচ্ছে 2 এর থেকে ছোট। এরবারে আমি বটম থেকে টপ পর্যন্ত পরপর যে রিমাইন্ডার গুলো আছে সেই রিমাইন্ডার গুলোকে আমি সিকোয়েন্সে লিখবো। ফার্স্টে এই জায়গা থেকে শুরু হবে, তো 1, দেন 1 2, দুটো 0, 0 0, দেন 1 1, দেন পরপর দেখো তিনটে 0 আছে, 0 0 0, দেন 1। এর বেসটা অবশ্যই তোমরা দেবে বেস 2। তো 145 মিন্স 145 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1001 001। এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। চলো আর একটা এক্সাম্পল নিয়ে আমার করা যেতে পারে, সেটা হচ্ছে 79 বেস 10, এটাকে আমার কনভার্ট করতে হবে বাইনারিতে। তো 79 নিলাম, 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 2 9 18, 1 2 1 2, 2 9 18, 1 2 9 18, 1 2 4 8, 1 2 2 4, 0 2 1 2, 0। বটম টু টপ পরপর সিকোয়েন্সে সাজিয়ে লিখি 1 0 0 1 1 1 1। বেশ, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে উল্টোটা করে থাকবো, বাইনারি টু ডেসিমেল। ও সরি, এখানে ডেসিমেল টু বাইনারি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে হবে। ডেসিমেল টু বাইনারি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে।
এর আগেরটা দেখো আমাদের ছিল শুধুমাত্র ইন্টিজার ভ্যালু, এইখানে আমি একটা ফ্র্যাকশন অ্যাড করেছি 0.85। তো 64.85 কে আমি যদি ইন্টিজার এবং ফ্র্যাকশন পার্টে ডিভাইড করি, আমার এখানে আসছে 64 ইন্টিজার পার্ট এবং 0.85 এটাতে হয়ে থাকে ফ্র্যাকশন পার্ট। আমি ইন্টিজার পার্টকে অ্যাজ ইট ইজ যেরকম 2 দিয়ে ভাগ করছিলাম ঠিক অ্যাজ ইট ইজ 2 দিয়ে ভাগ করে করে বটম টু টপ রিমাইন্ডার গুলো লিখে রাখবো। 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 2 2 4, 0, 2 1 2, 2 6 12, 0, 2 8 16, 0, 2 4 8, 0, 2 2 4, 0, 2 1 2, 0। এবারে টপ টু বটম টু টপ লিখে রাখো কি হচ্ছে 1, দেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এরপরে আমি ফ্র্যাকশন পার্টে আসবো। ফ্র্যাকশন পার্টকে জাস্ট অপোজিট করতে হবে, ওখানে 2 দিয়ে ভাগ করছিলাম, এখানে আবার 2 দিয়ে গুণ করতে হবে, দেন ইন্টিজার পার্টে যেটা আসবে সেটাকে সাইড করে রাখবো। তার মানে 0.85 এই ছিল আমার ফ্র্যাকশন পার্ট, এখানে আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হয় 1.70। এখান থেকে আমার ফ্র্যাকশন পার্ট বাদ দিয়ে ইন্টিজার পার্টে যদি তুমি ধরো, তো ইন্টিজার পার্টে আমার এসছে 1, এই 1 কে আমি সাইড করলাম। এই পার্ট থেকে এই মানে 1.70 থেকে যদি আমি 1 কে বাদ দিয়ে দিই, আমার কত পড়ে থাকে 0.70 ইন্টু 2। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি আমার আছে 1.44 বা 40। এখান থেকে আমাকে ইন্টিজার পার্টটা বের করে নিলে থাকবে 1, দেন আবার আসছি 0.40 ইন্টু 2, 0.80। এখান থেকে বাদ দিলে থাকে 0, দেন এটা ইন্টিজার পার্টে আমার 0 আছে তাই আমি এখানে 0 লিখলাম। তারপর ওটা বাদ দিয়ে থাকে 0.80 ইন্টু 2, এটা হয়ে থাকে 1.60। এটা থেকে যদি আমি বাদ নিয়ে নাই তাহলে 1 থাকবে। ঠিক এইরকম ভাবে চলতেই থাকবে, এটা কন্টিনিউয়াস ফর্মে চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত। তো এত দূর আমার করার দরকার নেই, আমি মোটামুটি 3টে বা 4বার করব। দেন ওপর থেকে নিচ পর্যন্ত ইন্টিজার ভ্যালুগুলো আমি পেয়েছি, সেই ইন্টিজার ভ্যালুগুলো আমি লিখে দেবো। তো 1000000 এটা হচ্ছে তোমার 64 এর বাইনারি ইকুইভ্যালেন্ট। দে পয়েন্ট দেবে, দে 1101, 1101, এই পার্টটা হচ্ছে তোমার 0.85 এর ইকুইভ্যালেন্ট। ব্যাস এই হয়ে গেল আমার ডেসিমেল টু বাইনারি উইথ ফ্র্যাকশন। আশা করি বোঝাতে পেরেছি সকলকে। এরপরে আমি আসছি ওর উল্টোটা, মানে বাইনারি টু ডেসিমেল, যেখানে বাইনারির বেস 2 এবং ডেসিমেলের বেস 10, মানে বেস 2 থেকে বেস 10 এ কনভার্ট করতে হবে। তো কিভাবে করব, যেখানে আমার যে নাম্বারটা আছে 1101, 1101, এটাকে আমি অ্যাজ ইট ইজ লিখে নেব। দেন এই নাম্বারের যে একদম এককের ঘরের সংখ্যা, নর্মাল ভাষায় এককের ঘরের সংখ্যা মানে একদম রাইট সাইডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার নিচে 2 টু দি পাওয়ার 0 লিখবো। 2 টু দি পাওয়ার 0 কেন? কারণ বাইনারির বেস হচ্ছে 2, এই জন্য 2 টু দি পাওয়ার 0 লিখবো। তার ঠিক পরে ইনক্রিজিং অর্ডারে বাড়তে থাকবে 2 টু দি পাওয়ার 1, তার ঠিক পরেরটা 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। ব্যাস একদম রাইট সাইডের নিচে লিখবো 2 টু দি পাওয়ার 0, দেন যত লেফটে যাবে 1 2 3 পাওয়ার গুলো এইভাবে বাড়তে থাকবে। দেন কি করব, ওপরে 1 এর সাথে মানে ওপরের ডিজিটটার সাথে নিচে 2 টু দি পাওয়ারে যেটা থাকবে সেটা গুণ করব। মানে এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তার ঠিক পরেরটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তার ঠিক পরেরটা 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তার ঠিক পরেরটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 এবং লাস্টেরটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এই যে ডিজিট গুলো তুমি পাবে এগুলো প্রত্যেকটা অ্যাড করে দেবো। তো এখানে কত হবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে এটা 0ই হবে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2ই হয়, 2 ইন্টু 1 2, প্লাস
ওয়ান ইন্টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। তো এটা যদি আমি যোগ করি আমার এটা হয়ে থাকবে 16 প্লাস 8 24, 24 প্লাস 2 26 প্লাস 1 27 বেস 10। তাহলে আমার 1101 বেস 2 এর বাইনারি ভ্যালুটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে 27। দেন এবারে আসছি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে, বাইনারি ডেসিমালি করব উইথ ফ্র্যাকশন। তো ঠিক একই রকম ভাবে তুমি 101.101 অ্যাজ ইট ইজ লিখে নিলাম। এইখানে দেখো আমার ইন্টিজার ভ্যালু ছিল, তার মানে কি আমার যদি এটা পয়েন্ট থাকতো পয়েন্টটা এই জায়গায় বসতো। তো ঠিক একই রকম ভাবে আমার যেখানে পয়েন্ট আছে, মানে যেখানে আমার ইন্টিজার ভ্যালুটা যেটা আছে পয়েন্টের জাস্ট লেফটের যে ভ্যালুটা তার ঠিক নিচে টু টু দি পাওয়ার জিরো বসাচ্ছিলাম। টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার ফোর। এরপরে টু দ্য লেফট যেমন ইনক্রিজিং অর্ডার ছিল, টু দ্য রাইট ডিক্রিজিং অর্ডার হবে, মানে টু দি পাওয়ার জিরোর পরে ডান দিকে যে জাস্ট সংখ্যাটা আছে তার নিচে বসবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার মাইনাস টু, টু টু দি পাওয়ার মাইনাস থ্রি। এরপরে যেরকম ভাবে আমরা গুণ করছিলাম দিয়ে যোগ করছিলাম অ্যাজ ইট ইজ চলতে থাকবে। ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু, সরি, প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি মাইনাস থ্রি। এবারে ওয়ান ইন্টু টু দি পাওয়ার ফোর এর ভ্যালু হচ্ছে 16 প্লাস এটা তো জিরো হবে, প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার টু এর ভ্যালু হচ্ছে ফোর প্লাস এটা জিরো ইন্টু আছে মানে জিরো প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এরকম হয়ে থাকে, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান। টু টু দি পাওয়ার ওয়ান এর ভ্যালু কত? 0.5। তাহলে আমার এটা 0.5 ইন্টু ওয়ান মানে 0.5 হবে, প্লাস এই এই পার্টটা জিরো অ্যাড আছে মানে জিরো মাল্টিপ্লাই আছে মানে জিরো হবে, প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার থ্রি মানে কি না টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি। টু টু দি পাওয়ার থ্রির ভ্যালু কত? টু টু দি পাওয়ার থ্রির ভ্যালু হচ্ছে এইট, তাহলে ওয়ান বাই এইট, ওয়ান বাই এইট এর ভ্যালু হচ্ছে 0.125। তাহলে এটা আমার বসবে 0.125। এটাকে যদি আমি অ্যাড করি 16 প্লাস ফোর হয় 20, 20 প্লাস ওয়ান 21, এদিকে ফ্র্যাকশনে বসবে 0.5, দ্যাট মিনস 0.625। এই হলো তোমার, আমার যে বাইনারিটা ছিল 101.101, এই যে বাইনারি ভ্যালুটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল হচ্ছে 21.625 বেস 10। বেস 10 কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। তো এই ছিল এই ভিডিওর কন্টেন্ট, যেখানে আমি নাম্বার সিস্টেম পড়লাম এবং কনভার্সন পড়লাম ডেসিমেল টু বাইনারি উইথ ইন্টিজার অ্যান্ড ফ্র্যাকশন, উল্টোটা বাইনারি ডেসিমেল উইথ ইন্টিজার অ্যান্ড ফ্র্যাকশন। তো যদি তোমরা বুঝতে পেরে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, এবং যদি বুঝতে পেরে না থাকো তো ভিডিওটা একবার ব্যাকে যাবে দেন আরেকবার দেখে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।